4 দিনের চীন সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই সফরে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। যেমন 30 দিনের কম সময়ের জন্য চীনে ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা পাবেন যুক্তরাজ্যের নাগরিকরা। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা চীনে $15 বিলিয়ন বিনিয়োগ করবে বলে জানা গেছে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশ ভালো এবং শক্ত অবস্থানে পৌঁছালো বলে জানালেন শি জিনপিং। চীনের তরুণ তরুণীদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ঘিরে। চীন সম্পর্কে পশ্চিমাদের যা প্রচলিত ধারণা, এই দৃশ্যই বলছে ভিন্ন কথা। স্টারমারের বহুল আলোচিত চীন সফরের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার। গ্রেট হল অব দ্য পিপলে 80 মিনিটের শীর্ষ সম্মেলনে অংশ নেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে, যেখানে দুই শীর্ষ নেতার মুখেই শোনা গেছে নতুন অধ্যায় শুরুর কথা। স্টারমার জানিয়েছেন, আলোচনা শুধু ব্যবসায়িক নয়, সকার ও শেক্সপিয়ারের মতো সাংস্কৃতিক বিষয়ক কথাবার্তাও চলে শির সঙ্গে। তুলেছেন উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানবাধিকার সুরক্ষার আলাপও। বাদ যায়নি শুল্কমুক্ত পণ্য, অনিয়মিত অভিবাসন, গোয়েন্দা নজরদারি নিয়ে শঙ্কা, ভিসামুক্ত ভ্রমণের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের খুব ভালো ও ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং দীর্ঘ সময়ও লেগেছে। বৈঠকের আনুষ্ঠানিক কিছু অংশ ছিল, কিছু অনানুষ্ঠানিক আলোচনাও ছিল। মধ্যাহ্নভোজের সময়ও আলোচনা চালিয়ে গেছি। আমাদের সম্পর্ক এখন ভালো, শক্তিশালী অবস্থায় আছে। সফরের দ্বিতীয় দিনে স্টারমার সাক্ষাৎ করেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংকের সঙ্গে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকেও উঠে আসে সম্পর্ক মেরামতের কথা। মাত্র এক সপ্তাহের মধ্যে পূর্ব পশ্চিম কূটনীতিতে বড় চমক দেখালো বেইজিং। স্টারমারের এই সফরের আগে বেইজিং সফর করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সই করেন কয়েক হাজার কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি। তাছাড়া ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো প্রকাশ্যে ইউরোপে চীনা বিনিয়োগকে স্বাগত জানিয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।